আপনার কোন আইনের বইতে লেখা আছে যে একজনের সাথে কোর্ট ম্যারেজ করার পর আবার 6 মাস পর কোর্ট ম্যারেজ করা যায়? যায় না উকিল বাবু, যায় না। তাই আমি যতদিন বাঁচবো ততদিন পাপড়ি আমার স্ত্রী হয়েই থাকবে। চুপ করো, একদম চুপ করো। আমাকে স্ত্রী বলতে তোমার লজ্জা করছে না? ছি 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 ছি, মানুষ যে এত বড় বেঈমান হতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে তুমি। আমি কোনো কথা শুনতে চাই না। এই ডিভোর্স পেপারে তোকে সই করতেই হবে। কেমন করে ডিভোর্স পেপারে সই করবো বাবা? আমার স্ত্রীর কি দোষ আছে যে তাকে আমি ডিভোর্স দেব? তার কোন ভুলের জন্য আমি তাকে আলাদা করে দেব? দাদা, তাকে যদি তুমি তোমার জীবন থেকে আলাদা করতে না পারো, তাহলে আমাকে তুমি তোমার জীবন থেকে আলাদা করে দাও। দাদা, চলে যাও। আমার যেদিকে দু চোখ চাই আমি সেদিকেই চলে যাব। ভাই, আরে ভাই, তুই এমন কথা কেন বলছিস? ভাই? হে ভাই? কার ভাই? আমি কারুর ভাই নই। আমি যদি ভাই হতাম তাহলে দাদা হয়ে ভাইয়ের সঙ্গে এত বড় গদ্দারি করতে পারতে? বড় ভাই হয়ে ছোট ভাইয়ের ভালোবাসাটাকে এইভাবে ভেঙে খান খান করে দিতে পারতে? আর এটা তো তুমি করবেই, কারণ আমি তো তোমার সৎ ভাই। অজয়, তোকে আমি 100 বার বলেছি কোনদিন তুই ওই শব্দটা আমার সামনে উচ্চারণ করবি না। আর ওই শব্দটা শুনলে যে আমার বুকের মধ্যে আগুন জ্বলে যায় রে, ওই কথাটা কানে এলে আমার মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। আর কোনদিন কোনদিন বলবি না সব কথা, কোনদিন না। ওসব কথা বাদ দিয়ে আমি শেষবারের মতো তোমায় বলছি, বলো ডিভোর্স পেপারে সই করবে কি না? পেপারটা ছাড়ার পরেও তুমি ভাবছো যে আমি তোমাকে ডিভোর্স দেব? আমার শেষ কথা সবাই শুনে রাখো। এই জন্মে পাপড়ি শুধু আমার, তাই কোনরূপ কোন পরিস্থিতিতে পাপড়িকে আমি ডিভোর্স করতে পারবো না। বাহ বাহ জয় বাবু, বাহ। মানুষ চিনতে আমি ভুল করেছিলাম। মিথ্যা মিথ্যা পাপড়ি দেবীকে আপনার সহধর্মিনী করেছিলাম। আমি কখনো ভাবতে পারিনি মিথ্যা সহধর্মিনীকে আপনি নিজের করে নেবেন। জয় বাবু, আমি স্বপ্নাকে খুব ভালোবাসতাম। ঠিক এই কারণেই স্বপ্না আমার থেকে অনেক দূরে। জয় বাবু, শুধুমাত্র আপনাদের সুখের সংসার করতে গিয়ে আমার আমার নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছি। আমি আমি হেরে গেছি। এই উকিল বাপ্পাদিত্য জীবনে প্রথমবার হারলো, আর তা হারালো একটা সাধারণ মানুষ। জয় বাবু, আমি হাত জোর করে অনুরোধ করছি আপনার সিদ্ধান্ত আপনি পরিবর্তন করুন, নইলে এ দুটো জীবন জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। জ্বলে যা, জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যায়। এই সংসার যার, এই পরিবার যার, সে যদি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তাহলে তাকে বাধা দেবে কে? কে আটকাবে? কেউ না, কেউ না। দাদা, কেন তুমি বদলে গেলে? কেন তুমি বারবার পাপড়িকে নিজের স্ত্রী বলে দাবি করছো? আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করিস না, আমি উত্তর দিতে পারবো না। শুধু এটুকু জেনে রাখিস, পাপড়ি পাপড়ি শুধু আমার। সত্যি যদি ভাইকে ভালোবেসে থাকো, এই সিদ্ধান্ত নেওয়াটা তোমার চরম ভুল। আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশিলাম, ও আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশিলাম। জানি না কোন ভুলে তোমার চলে জোড়ালাম, আমি সুখ না হয়ে দুঃখ হয়ে বেঁচেছিলাম। কেন যে কাছে এসে
তোমার মনে ছড়ালাম। আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশছিলাম। সকলেই অঝর ধারা, বৃষ্টি কি আর হয়? কেউ কেউ আগুন হয়ে সারা জীবন রয়। আমি অনেক দূরে আগুন হয়ে বেশছিলাম। আমি অনেক দূরে আগুন হয়ে বেশছিলাম। কেন যে কাছে এসে তোমার মনে ছড়ালাম। আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশছিলাম। আমি ফুল না হয়ে কাঁটা হয়ে বেশছিলাম। হঠাৎ উড়ে আসা একটা ঘূর্ণিঝড়ের ঝাপটায় সবকিছু এলোমেলো হয়ে গেল। আমাদের স্বপ্নের ঘরটা ভেঙে চুরমার হয়ে গেল। আজ থেকে আমাদের চলার পথ আলাদা হয়ে গেল। আমার তো মনে হচ্ছে আমি তোমাকে আর কোনোদিন আমার করে ফিরে পাবো না। তুমি থাকবে উত্তর মেরুতে আর আমি দক্ষিণ মেরু। না জয়, আমি তোমাকে দূরে রেখে কিছুতেই বাঁচতে পারবো না। তুমি তো জানো, বাড়িতে থাকলেও 5 মিনিট পর পর তোমাকে ভিডিও করে দেখতাম আর কত কাঁদতাম। তবে পরিস্থিতি যদি কোনোদিন আমাকে তোমার কাছে ফিরিয়ে আনে, সেদিন সেদিন তুমি যেন আমায় ফিরিয়ে দিও না গো। এটা তোমার কাছে আমার